মহাস্থানে বলক দেশের থেকে এসে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। সেটা আবার করতা পেপারত লাগে কতক্ষণে রে। তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দিয়ে কিছু হবে না। করল যে এলে মিশছেই ওই যে দবির সাহেব করলো, দবির ভাইতে করলো, প্রত্যেকটা এবাদতের 14 আনা রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেলখলা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না। ওরা আছে ধরি মাছ নাচুই পানি, যা হয় যদি হয়ে যাক, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে। ইমানের অবস্থা হলো, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দেয় বিবৃতি দেয়। শক্তি যদি না থাকে পিছনে গিয়া শক্তি তৈরি করেছে, অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান। যে দুর্বল ইমান নিয়ে পরীক্ষায় পাশ হবি 33-এ, উই দেশে 18 অ্যান্সার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁক তালে পাশ করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কাজ করেছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, খুতবাতুল আহকাম সূরা নহলের 90 নম্বর আয়াত, সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত অ্যাড করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না নাই? কি সুন্দর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। বড় ভাই বোনক ভেউ দেয় না, বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিদিক করছে, মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়িচ্ছে 100 বছর হলে আমাদের দেশে, অথচ ওই জুম্মার দ্বারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিতিক ফাঁকি দিতেছে, না হয় বেটাক ফাঁকি দিতেছে। এই কথা কোন দেখা কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায়ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার। তুমি বেটির জন্য দোয়া দিচ্ছ ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটা তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি। অকন্ত বাবা তোকে 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেবো। 10 বিঘা পাবি, তাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে থুবি। কোনো বাপ বেটার দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি? বিটি কিছু করে পারবি না, কারণ প্রত্যেকটা মেয়ে হল বাপের ভক্ত, কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, 1 বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করেছেন, হজ করেছেন, কয়েন আল্লাহ তুই মাফ কর। আল্লাহকে তুই মাফ লেবু? আল্লাহ রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহর নাম কাটিয়ে দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে হজ করে যাচ্ছ, আর তুই দোয়া দিচ্ছ বিটিক, তোর হজ পাঁচতর যদি হজরাসত গিলেও খায়, আর স্যারের লাভ নেই। কি মাথা খারাপ ইলে কাবরি আমাকে দেখলে তো নতুন ইসলাম আমরা বাইনা বাইনা কাম করি। ওই আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে, আমি প্রচুর মুগরি জব করতাম, বুঝছেন গাঁৱত। কিন্তু মুগরি জব করে তখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা, এই কুল্লু বেন আমাদের বসে থেকে খায়। আমাকে একটা কান চুল ফোরাও দেয় না, তাহলে আমি মাঙে না ফ্রি জব করে দেখি কর্ম না। তখন আমি একটা বই পড়ে দেখি
ওই ওই যশোরের হচ্ছে আপনার খায়ের যশোরের একটা বক্তা ছিল বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ, এই আবুল খায়ের বক্তা, আবুল খায়ের, ওনারা বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য এরও দায়ী হওয়া লিখবি। যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না, না তাহলে তুই জব করে তুই খা, তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই যা মাথানি মাছটানি দেবো মাছাঙ্গত বসে থেকে এই কথা কর। ওই জন্য 20 টাকা করে চাচ্ছি আর আমার কাছে আসে না, আমি 20 টাকা লাগবে জব করে দেবো, কোথাও ওর কাছে যাবো না, কোথাও ওটি দা ওরা টাকা চায়, বাঁচে গেছি আমি, আমার বেকারে মাথা লেগেছে, কথা ঠিক কিনা। এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না, এমনি বক্তৃতা করে, বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে লিয়ে যা, এই ইনকাম লোকটা আমাকে কয় হুজুর অমুকখান থেকে একটা সভা তারা কম সম করে টাকা লিয়ে আনা সভা করে দিবেন, তখন আমি কই ভাই তুমি বক্তৃতা করো 1 টাকাও লাগবেন না, কথা কন না। আরে 1 ঘন্টার বক্তৃতা যদি 75 লাখ হয় আর আমরা 2 ঘন্টা মরে যাচ্ছি, এই জীবনে 10টা মসজিদ করেছি, 6 বছর সভা করে করে 10টা মসজিদ মানুষ করে দিয়েছি, তাহলে আর কি আমি কিছু পাবো না? হ্যাঁ, তা আমাকে হুজুরা ভিক্ষা করে খাক, দেশের মোট মানুষ যদি চায়, কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেয়। ওই এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়িছে, আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে, সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তারে, রুগীর হাতত হাত দিলি রুগী ভালো হয়ে যায়, টাকারও প্রশংসা করে, সেই রকম ডাক্তার। মেরিন ইঞ্জিনিয়ার ঢাকা বুয়েটের থেকে পাশ করছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে, 2,20,000 টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যা জুত করে দেশে চলে গেছে, তখন ওই 20,000 টাকা আরও বেশি দিয়েছে ওই জাহাজের মালিক, না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত। বিশাল ইঞ্জিনিয়ার। টিওলো আছে পশু চিকিৎসার, এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোটো ছোটো গাভিয়া ছিল, খাওয়ালেও হাফ কেজি দুধ, না খাওয়ালেও হাফ কেজি দুধ, সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না। বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি ষাঁড়ের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে 40 কেজি দুধের গাই বার করলো। আর এই ওই গরুগুলো যে খাওয়া খায়, এই দেশি গরু কি ওই গরু খায়? এখন যদি দেশের মোট মাস করলেন ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক, কে আমরা ছোট গরু পালার জন্য সেটাই তো ভালো হয়েছিল, তুমি বেশি দুধ দেখে নিয়েছে, আজ আমার পালা পালা খেয়াল লাগিচ্ছে, ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে, মোটর বসে গাও ধান লাগিচ্ছে, আর ওষুধ খেলে লাগে, কত ভুসি, আমি এত পারবো না, তোমার নামে মামলা দেবো, কেউ কথা? তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো, 4 লাখ টাকার সার বার করলো। ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ সার্চ দেবেন যে 303 এটা ডক্টর নিউজে সার্চ দিয়ে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে 1 নাম্বার দারিদ্র 0 টলারে নিয়ে যেতে হবে। সমাজের শান্তির 3টা দিক আছে। 1 নাম্বার হলো যে দারিদ্রতা 0 পজিশনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কথা বলেন আপনারা? আমাদের দেশে দারিদ্রতার হার 6.5 কোটি মানুষ ডেলি 100 টাকা কামাই করে, ওর করে দিন যায় না। এই দারিদ্রতা 0 টলারে আনতে হবে, এটা ইসলামের ইতিহাস, ডক্টর ইউনূসের বক্তব্য। এই বক্তব্য বিদেশত যায় তারা বলিয়া শুনে ডক্টর ইউনূসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আর আমার দেশে 92% ইমানদার ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না। যে বক্তৃতা শুনলে ধনী হবি, এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে। 2 নাম্বার হলো বায়োগ্যাস। এই যে ভাটা বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে, এই বায়ু দূষণ, এটা 0 টলারে আনতে হবে। কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো বেকারত্ব যদি 0 টলারে আনা যায়, এদেশে চুরি হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে। কিন্তু হুজুরা তো এগুলো পড়বে না, এগুলো কয় না, ওরা খালি করে দেবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকাল থেকে এগুলো করিচ্ছি, ওগুলো হুজুরের, ওগুলো আমার লাচির বয়স।
না, ইসলাম শুধু নামাজ রোজা জিকিরের কথা বলে না, ইসলাম রাজত্বের কথা বলে, উন্নয়নের কথা বলে, পর্দা কায়েমের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, সুদ হারামের কথা বলে। এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করছ, রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনি কোনটি যাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। আমি আপনাদেরকে বলবো, সব কথা বলবো, একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে। আমি কোরআন হাদিস যত পড়েছি টুটাফাটা জ্ঞানে, দুটা বিষয় কোরআনের মূল বক্তব্য, একটা হলো আল্লাহর আনুগত্য আর একটা রসুলের নেতৃত্ব। সবাই জোরে বলেন না ঠিক? এক নাম্বার কার আনুগত্য, দুই নাম্বার কার নেতৃত্ব? আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে হবে আমাদের, কথা ঠিক কিনা? এই দুনিয়ার 6 বছরের আর 60 বছরের এই মাস্তানি দাপট আর এই দাড়ি টুপি যুব্ব হজ উমরা দেয়া জান্নাতে যাওয়া যাবে না। আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার, কেন রাজনীতির দরকার, কেন নেতৃত্ব চরিত্রবান লোকের হাতে দেওয়া দরকার। গতানুগতিক বক্তৃতা আমি দিই না, আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোনো সবার সাথে আমি মিক্সার করি না। কারণ কি, বাড়িতে পড়তে হয়, বাড়িতে পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থিরভাবে শুনতে পারেন, হয়তো কিছুটা উপকার হবে। আল্লাহ তাআলা তার ওসিলা হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, আপনাদেরকেও মাফ করুক, এটা আমি চাই। আজকের এই ভদ্রপাড়া পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে বিরাট ইসলামী জালসা, ইসলামী জালসা। এটি তাফসিরুল কোরআন মাহফিল লেখলে আনা ভালো হলো, তাই না? ইসলামী জলসা আগেকার যুগে হচ্ছিল, এখন আর ওইগুলা করে না লেখাই ভালো, কোরআনের বক্তৃতা হয়, বুঝতে পারছেন? ইসলামী জলসা লিখলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম সভা, এটা খুব ঠান্ডা সভা। কি ইসলামী জলসা লিখতে কি ঠান্ডা সভা, আর তাফসির লিখলে গরম সভা। কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বোঝে, না? আমরা দেখে কোরআন পড়ে আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা কই, এই আল্লাহর আইন ঠেকানোর জন্য ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি কি করে নবীদেরকে আটকাছে, কি কি করে ইসলাম অপদস্থ করছে, নবীদের জীবন সর্বনাশ করেছে। এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দিয়ে প্লেন ভাড়া করলে তা ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে, এমনি বিদেশে যায় না নেতারা ওই কাম করার জন্যে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার মঞ্জুরুল ইসলাম, পিজি হাসপাতাল, আল্লাহ ভাইজানকে সুস্থতা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, খতিব, ভদ্রপাড়া জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দিন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা বগুড়া ও সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ। বরেণ্য অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ আবুল বাশার, সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নাকি, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া। জনাব মোহাম্মদ সুলতান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, শাহজাহানপুর বগুড়া। জনাব মোহাম্মদ মাহবুব হাসান চমক, বিশিষ্ট ব্যবসায়ী, বগুড়া। আল্লাহ কয় ভাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত মেহমান আলহাজ কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী আনসারি, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, প্রশিক্ষণ একাডেমি রাজশাহী, প্রশিক্ষণ তালিমুল কোরআন ফাউন্ডেশন বগুড়া। মোহাম্মদ সাব্বির আহমেদ, খতিব, বারওয়ানজুল জামে মসজিদ। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সম্মানিত মঞ্চে বসা সুধীবৃন্দ, ওলামায়ে কেরামগণ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা,
মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ছোট্ট আয়াত বলেছেন কোরআনে, ছোট্ট আয়াত। এই আয়াতের দ্বারা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কি কাজ আমাদের করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ছোট্ট একটা হুকুম, এটা কার? আমার আল্লাহ বলছেন, মানুষ আর জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা মখলুকাত? দুটো। তার মধ্যে একটা মখলুকাত আমাদের সাথে দেখাই নেই, কোনোদিন সালাম কালাম হয় না, চিনি না। জিনও কেউ দেখি মিশাই ফেসবুকে করছে। এক মানুষ কি বদমাইশ, ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা আমার চোখ পৌঁছেছে, 2 হাত ইঙ্গা করছে, করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছি। এ কয় আমি খুব স্ট্রিক্টলি ফেসবুকে ছবিটা দেখেছি, দেখি তোর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে, বুঝছেন? পিছিতে সব জায়গায় কি পিছে ইঙ্গে করে তো একবারে রুকুত না দেয়, একবারে গেছে হাত শুদ্ধ। তখন আমি চিন্তা করি এটা তো হাত দেখলো, তে কি জিন বানাচ্ছে কিভাবে? মানে ফেসবুকের 80% কথা মিথ্যে। ওরা ফেসবুক ওরা ফ্যাক্টবুক, মানে মিথ্যার পুস্তক। যে জিনক আমরা দেখি না, কেউ দেখে না। জিন অদৃশ্য, বিভিন্ন সুরত ধরতে পারে। জিন হলো আগুনের তৈরি। এই মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু মানুষের নজরের অনেক গভীরে তারা বাস করে। এখানে জিন থাকতে পারে, ও আর শুনতেও পারে, কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না। তাহলে জিনের বাদ দেন, খালি আছি আমরা কারা? মানুষ। এখন মানুষকে আল্লাহ কি বলছেন? আমার গোলামি করো, ইবাদত করো। আচ্ছা বলেন তো, আমরা যে ইবাদত করি, এই যে কয়েকদিন আগে 1 মাস ইবাদত হলো, সেই মাসের নাম কি? কয়দিন রোজা করে 1 মাস করছেন? 29 দিন, তাই না? এই রোজা 29 দিনে 1 মাসে এই আমাকে রোজা শেষ। 11 মাস আর এই রোজা আর নাই, এটা 1 মাস। রোজা করতে 1 মাস লাগে। আচ্ছা উমরা করতে কয়দিন লাগে? 15 দিন গেল, উমরা চলে গেল। আবার হজ করতে লাগে 54 দিন, 54 দিনও চলে গেল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা লাগে। 10 মিনিট করে, 5 মিনিট, 7 মিনিট করে একটা করে নামাজ হয় দেয়। তাহলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি পড়া লাগা? নামাজ আদায় করা লাগে। আচ্ছা খাতনা দিতে 7 মিনিট লাগে। খালি ওস্তা বসবি, ওর চোখ ধরবি, খেস করে কাটে দিবি, বাধা হয়ে গেল 7 মিনিট। আচ্ছা তার বিয়ে পড়াতে লাগে 1 ঘন্টা। এই সাক্ষী, উকিল, তারপর কাবিল টাবিল করে মোল্লা যায়, মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে, বরের কাছে বসে 1 ঘন্টা পুরো লাগে। এটা একটা ইবাদত। আচ্ছা জানাজা করতে লাগে, নিজের ছেলে হলে লাগে 10 মিনিট, অন্যের বেটা হলে লাগে 6 মিনিট। মানে অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার। আর জীবনে চোখ দেবানি বাড়াবে না, কতক্ষণ টাকা। তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায়? একটা মুগরি জব করি, একটা ইবাদত। আল্লাহ কছে যে আমার নাম নিয়ে তুমি পশু, হালাল পশুকে জব করো। তাহলে মুগরি জব করতে লাগে 3 মিনিট, কুরবানি জব করতে লাগে 10 মিনিট। এগুলো হচ্ছে ইবাদত। কি কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে ইবাদত। রাস্তাতে একটা কাঁটা পড়ে আছে, এটা সরাতে লাগবে 1/2 মিনিট, খালি আলোক করে ওইবার